আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে যে বাংলা ফার্স্ট পেপার হয়েছে সেই বাংলা ফার্স্ট পেপারের এমসিকিউটা সলিউশন করে দিচ্ছি। তোমরা একটু দেখে নাও। দেখো, এই যে আমি কিন্তু এটা কিন্তু ঢাকা বোর্ডেরটা সলিউশন করব, ঠিক আছে? এটা হলো ঢাকা বোর্ডের, আর সেট নাম্বার হচ্ছে হলো খ। এই যে তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে? ঢাকা বোর্ডের সেট নাম্বার খ। আর এটা দেখো, একটু দ্রুত আমি তোমাদেরকে করে দেব, তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে? দেখো, এই যে এখানে দেখো, আমি আপনাদেরই সমগোত্রীয় উমিচাঁদ নিজেকে ইংরেজদের সমগোত্রীয় মনে করেন কেন? নিজেদেরকে উমিচাঁদ নিজেদের সমগোত্রীয় মনে করেন কেন? কি কারণে করেন? আমি আপনাদেরই সমগোত্রীয় উমিচাঁদ নিজেকে ইংরেজদের সমগোত্রীয় মনে করেন কেন? এখানে কোনটা হতে পারে জানো? এই যে উভয় বিলাত থেকে আগত, এরকম। এখানে হলো যে কোনো ভাবে অর্থ উপার্জন করা, অর্থাৎ সে ছিল হলো সবচেয়ে হলো কি, সে সবচেয়ে বেশি হলো তেলবাজি করতো, ঠিক আছে? সেই হিসাবে এখানে সে যে কোনো ভাবে অর্থ উপার্জন করাই ছিল হলো তার হলো মূল লক্ষ্য। তারপরে দেখো, মাসি পিসি গল্পে রসুই চালায় ঝাঁপ, রসুই চালায় ঝাঁপ, এতে মাসি পিসি বাইরে যায়, এই রসুই চালায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই যে রান্নাঘর, ওকে। এই রসুই চালায় মানে কি, যেখানে রান্না করা হয়। রসুই চালা মানে কি, যেখানে রান্না করা হয় সেটাকে বলা হয়। এই যে খ নাম্বারটা হবে সঠিক। তারপরে দেখো, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, পরের চরণ কোনটি? পরের চরণ হচ্ছিল এই যে এটা, আমি লয়ে করে তারি মুখখানি, আমি লয়ে করে তারি মুখখানি। এটা কিন্তু কবিতা থেকে আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে? এর পরের চরণটা এটা। তারপরে দেখো, 4 নম্বর, বেজেছে কি আগমনী গান উক্তিটি কোন বিষয়টির ফুটে উঠেছে? এই যে কি উদাসীনতা, উদাসীনতা। তারপর দেখো, লাল সালু, লাল সালু উপন্যাসের রহিমার চরিত্র কোনটি? রহিমার চরিত্র হচ্ছিল এই যে 1 এবং 3, এই যে ধীর স্থির, মমতাময়ী এবং শান্তশিষ্ট ও ভীতু, এটা। তারপরে দেখো 6 নাম্বারটা, 6 নাম্বারটা সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার? এই যে প্লেটনের। তারপরে দেখো, ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? এই যে যে ভালোবেসে যুদ্ধে যায়, যে ভালোবেসে যুদ্ধে যায়, ওকে। তারপরে দেখো, তারপরে 8 নাম্বারটা দেখো, মহাপ্রলয়ের সাথে সম্পর্কিত আছে কিসের? মহাপ্রলয়ের সাথে সম্পর্কিত আছে কিসের? এই যে ইসরাফিলের, সিঙ্গার এবং নটরাজের, এই যে ঘ নাম্বারটা, ওকে। তারপরে দেখো, উদ্দীপক আছে, উদ্দীপকে এখন জৈবনের যার মিছিলে যাবার তার সময়, ঠিক আছে? এটা তোমরা পড়ে নিও। এই যে আমি শুধু কারেকশনটা করে দিচ্ছি। 18 বছর বয়স কবিতায় উল্লেখিত 18 বছর বয়সে কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে? কোন বৈশিষ্ট্যটি? এই যে আত্মপ্রত্যয়, আত্মপ্রত্যয়, ওকে। আত্মপ্রত্যয়। তারপরে দেখো, নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? এই যে এ বয়স জানে রক্তদানের পণ্য, এ বয়স জানে রক্তদানের পণ্য, ওকে। এগুলো তোমরা একটু মিলা দেখবে। এই যে এই লাইনটি তুমি যদি অর্থ করো এবং এই উদ্দীপকটা যদি একটু ভালো করে ডিপলি আলোচনা করো, তাহলে দেখবে মিলে যাবে, ওকে। তারপরে দেখো 11 নাম্বারটা দেখো, 11 নম্বরে বলছে যে আমার পথ প্রবন্ধন অবলম্বনে মনুষ্যত্ববোধ জাগ্রত হলো কি? মনুষ্যত্ববোধ জাগ্রত হলো, সমাজে ঐক্যবদ্ধ করা যাবে, ধর্ম বিরোধ মিটে যাবে, তারপর ধর্মের সত্য উন্মোচিত হবে। এই যে 1 2 3 তিনটাই হবে, ওকে। একটু এটা তোমরা পাঠ পরিস্থিতিটা দেখলে তোমরা এখান থেকে পেয়ে যাবে। তারপর দেখো, লাল সালু উপন্যাসে ইংরেজি অনুবাদ এর নাম কি? এই যে অ্যান ম্যারি থিবো, অ্যান ম্যারি থিবো। তারপরে দেখো 13 নাম্বার, 13 নম্বরে কি বলছে? আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন বিষয়টি নির্দেশ করে? বাঙালি ঐতিহ্য, এই যে বাঙালি ঐতিহ্য, ওকে। তারপরে দেখো 14 নাম্বারটা, 14 নাম্বারে কি বলছে? উদ্দীপকের শস্য করেছি চাষ কি বাক্য অংশের সাথে সাদৃশ্য পাণ্ডুক্তি কোনটি? কোনটি হবে? এই যে একটি উজ্জ্বল জানালার কথা বলছি, একটি উজ্জ্বল জানালার কথা বলছি, ওকে। তারপর দেখো 15 নম্বরে দেখো, 15 নম্বরে বলছে আমি যা বলিব তাহা হইবে, অপরিচিতা গল্পের উক্তিটি কার? এই যে মামার। তারপরে দেখো 16, কৃতবিদ্য শব্দটির অর্থ কি? এই যে বিদ্যান, কৃতবিদ্য শব্দটির অর্থ বিদ্যান। তারপর দেখো 17 নম্বর, মজিদ জামিলাকে মাজারে বেঁধে রাখে কেন? এই যে কঠোর শাস্তি দিতে, কঠোর শাস্তি দিতে। তারপরে দেখো, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না, এটা তো তোমরা আগেই জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তারপরে দেখো, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, বিলাসী কেন একথা বলেছিল? এই যে রুটিগুলো ঘরে দিয়ে আসার জন্য। তারপরে দেখো 20 নাম্বার, মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল কি চেয়েছিল? এই যে মুক্তি বুদ্ধির বিকাশ। তারপর দেখো 21 নম্বরে কি বলছে? 21 নম্বরে আমার পথ প্রবন্ধ অনুসারে উদ্দীপকে ক্ষুদিরামের মধ্যে কোন বৈশিষ্ট্য বিদ্যমান ছিল? এই যে সত্যে বলিয়ান,
সত্যে বলিয়ান। তারপরে দেখো উক্তিটি উক্ত বৈশিষ্ট্য বিদ্যমানে ভাব প্রকাশ পেয়েছে যে অংশ কোনটি, এই যে 1 এবং 2, 1 এবং 2, 1 এবং 2, এই যে এটা, এই দুটা। ওকে, তারপরে দেখো, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধারায়, এই চরণটিতে নীরব কেন বলতে কবির কোন অবস্থা প্রকাশ পায়, এই যে উদাসীনতা, উদাসীনতা। ওকে, এবার আসো, এবার আসো হলো 24 নম্বরে, মাসি পিসি আহ্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল যে শক্তির দ্বারা, তা হচ্ছে কি, তা হচ্ছে হলো তোমার হলো এক এবং ঐক্য এবং সাহস, ঐক্য এবং সাহস, এই যে এটা। তারপরে দেখো উদ্দীপক আছে, উদ্দীপকটা পড়ে নিয়ে 25 নম্বর, যে দিকটি ফেব্রুয়ারি 1969 কবিতায় অনুপস্থিত, এই যে হত্যাযোগ্য। দেখো এই যে এই তিনটাই কিন্তু এই যে এখানে কিন্তু আছে, এই যে দেখো একটু পড়লেই বুঝতে পারবে যে এই যে দেখো, দুর্বার মিছিল গতিতে শাহবাগের দিকে যাচ্ছিল, বাসার বারান্দা থেকে তা দেখে ইতিহাসের স্মৃতি রোমাঞ্চ করতে গিয়ে মা তার কিশোর সন্তানকে শোনাচ্ছে, এই যে দেখো এখানে সব কটাই আছে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। হত্যাযোগ্যটাই অনুপস্থিতি। তারপর দেখো উদ্দীপকে মায়ের শোনানো গল্পে ফেব্রুয়ারি 1969 কবিতাটি যেই দিকটি প্রকাশ পেয়েছে, কোন দিকটি প্রকাশ পেয়েছে, এই যে এই দুটি, অর্থাৎ 2 এবং 3 নাম্বার, ঘ নাম্বারটা। ওকে, তারপর দেখো 27 নাম্বার, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি কত সালে প্রকাশিত হয়, এই যে এটা 1922 সালে। তারপর দেখো কি, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এখানে বাঁকা জল বলতে কি, এই যে অনন্ত কালস্রোত, অনন্ত কালস্রোত। তারপর 29, আখতারুজ্জামান ইলিয়াস তার রেইনকোট গল্পে কোন বিষয়টি ফুটিয়ে তুলতে দক্ষতার পরিচয় দিয়েছে, এই যে নুরুল হুদার দেশপ্রেম। ওকে, তারপর দেখো 30 নম্বর, মিরন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেসব অভিযোগ শুনিয়েছিল, কি কি শুনেছিল, এই যে 1 2 3 তিনটাই শুনেছিল এটা। ওকে, দেখো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমি যেগুলা কারেকশন করেছি, আমি যতটুকু করতে পেরেছি আমি সেভাবে কারেকশন করেছি। এখানে দুই একটা যদি তোমাদের কাছে যদি মনে হয় যে না এটা হয়নি, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর কার কতগুলো নৈর্ব্যক্তিক হয়েছে, এমসিকিউ হয়েছে, তা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো আশা করি তোমরা এই আনসার শিটটা তোমাদের সাথে মিলাবে, মিলানোর পর তোমরা আমাকে একটু জানাবে যে কার কতগুলো হয়েছে। বিশেষ করে ঢাকা বোর্ডে যারা আছো তারা একটু মিলায় দেখবে যে কার কতগুলো হয়েছে, একটু কাইন্ডলি তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আর আমার এখানে যদি আনসার যদি তোমাদের কাছে যদি কনফিউজড লাগে, তাহলে অবশ্যই সেটাও তোমরা জানাবে যে ভাইয়া এই আনসারটা এরকম হওয়ার কথা। ওকে, আর যদি কারেকশন করে যদি দেখো যে তোমরা 25% তোমরা মানে 25টা তোমরা কারেকশন করতে পেরেছো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাবে আমাকে। আশা করি আমার এই আনসার শিটটা তোমাদের অনেক উপকার হবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।